আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 কীভাবে প্রিন্টার শেয়ার করতে হয় সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রিন্টার শেয়ারিংয়ের ক্ষেত্রে মূলত উইন্ডোজ 10, 8, 8.1, 64 বিট, 32 বিট, উইন্ডোজ 7 এনি ভার্সানে অ্যাকচুয়ালি মূলত স্টেপটা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা আমি দেখাবো সেটা সেম ইনস্ট্রাকশন এই সবগুলো প্রিন্টার শেয়ারিং করতে হয়। করার পর অন্য পিসি থেকে, ক্লায়েন্ট পিসি থেকে কীভাবে শেয়ার প্রিন্টারটাকে অ্যাক্সেস করা যায় সেই প্রসেসটা আমি দেখাবো। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনার কম্পিউটারে আমি আমার উইন্ডোজ 8.1 আমার সেট আপ করা আছে অপারেটিং সিস্টেম। দেখেন, আমি একটু আমার কনফিগারেশনটা দেখিয়ে নিচ্ছি প্রথমে। সেটা হলো যে আমার 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে, উইন্ডোজ 8.1 প্রো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যাব। তো দেখি, দেখা যাক। প্রথমে আপনি যাবেন উইন্ডোজ 8-এর কন্ট্রোল প্যানেলে। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। ঠিক আছে, এই সেকেন্ড অপশনটা হচ্ছে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে অনেকগুলো প্রিন্টার দেখানো আছে, এখানে আছে শো করতেছে। তো এইখানে দেখেন, আমি যদি এখানে যেটা আমার এই প্রিন্টারটা অ্যাড করা আছে, আমি এই প্রিন্টারটা কানেক্ট করেছি, প্রিন্টার শেয়ার করা আছে, আমি কানেক্ট করেছি। হ্যাঁ, ঠিক আছে, এরকম অপশনটা দেখাবে। তো আমি যদি এখানে দেখাই আপনাকে, এই যে আমি এই প্রিন্টারটা আমি শেয়ার করব। ঠিক, প্রিন্টারটা শেয়ার করার আগে এখানে আপনি যাবেন, যেটা নেটওয়ার্ক কনফিগারেশনে যাবেন, রাইট বাটন টিপ নেটওয়ার্ক ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাবেন। যাওয়ার পর এখানে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন এই যে নেটওয়ার্ক ডিসকভারি যেটা আছে অপশনটা, এটাকে টার্ন অন করে দিবেন। ঠিক আছে, টার্ন অফ করা থাকবে। প্রথমে এটাকে অন করে দিবেন। টার্ন অন অটোমেটিক্যালি সেট হবে নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস, এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে একটা আছে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং। এখান থেকে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এটাকে ওপেন করে দিয়ে, ঠিক আছে, দিবেন। এবং নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিং যেটা আছে, এটাকে আপনি টার্ন অফ করে দিবেন, যাতে এই প্রিন্টারটা কেউ কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড যাতে না চায়। ঠিক আছে, এটা করার পরে অ্যাপ্লাই ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পরে তো আমি ওই স্টেপে যাচ্ছি। এখানে এই যে প্রিন্টারটা আপনি শেয়ার করবেন, এই প্রিন্টারের উপর রাইট বাটন ক্লিক করে এখানে প্রিন্টার প্রপার্টিস আছে, এই প্রিন্টার প্রপার্টিসের উপর ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে প্রিন্টার প্রপার্টিসের উপর ক্লিক করার পর দেখেন এখানে জেনারেল ট্যাব আছে, তারপর শেয়ারিং ট্যাব, পোর্ট, অ্যাডভান্স, কালার ম্যানেজার, সিকিউরিটি, ডিভাইস সেটিংস, অ্যাবাউট, এইগুলো অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যাবেন শেয়ারিং অপশনে, শেয়ারিংয়ে ক্লিক করবেন। করার পর দেখবেন এরকম একটা পজিশনে আসবে। হ্যাঁ, আমি যদি একটু থেকে দেখাই কীভাবে করতে হবে। আমার শেয়ারটা আমি উঠিয়ে দিয়েছি। তো এখন আমি আবার একটু যাই, এখানে যাবো, রাইট বাটন ক্লিক করবো, যে প্রিন্টারটা আপনি শেয়ার করবেন সেই প্রিন্টারের উপর রাইট বাটন ক্লিক করবেন। এরপর প্রিন্টার প্রপার্টিসে যাবেন। প্রিন্টার প্রপার্টিসে যাওয়ার পর এখানে শেয়ারিং ক্লিক করবেন। করার পর দেখেন এখানে শেয়ার দ্য প্রিন্টার এই কথাটা উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এটাকে টিক মার্ক করে দিবেন এবং শেয়ার দ্য নেম, কী নামে আপনি প্রিন্টারটা শেয়ার করতে চাচ্ছেন সেইখানে আমি দিলাম P1102 W শাকিল। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই ওকে দেবো। ঠিক আছে, আমি কী নামে শেয়ার করেছি, শাকিল নামে শেয়ার করেছি। তো শাকিল নামে যদি শেয়ার করে থাকি, এখান থেকে এটা আমার শেয়ার হয়ে গেছে। দেখেন নিচে দেখাচ্ছে শেয়ার প্রিন্টার, এই দেখেন। তো আমি এটাকে শেয়ার যেহেতু করে ফেলেছি, তো আমার প্রথম স্টেপটা হচ্ছিল আমি নেটওয়ার্ক ডিসকভার অপশনটা অন করব, দেন পাসওয়ার্ড প্রোটেকশনটা অফ করব, দেন আপনার প্রিন্টার শেয়ারিংটা অন করে দেবো। দেওয়ার পরে এই প্রিন্টারের উপর রেড বাটন ক্লিক করে প্রিন্টার প্রপার্টিস থেকে আমি এখানে শেয়ার নাম দিয়ে ওকে অ্যাপ্লাই ওকে করে বের হয়ে যাব। ঠিক আছে, স্টেপটা শেষ হওয়ার পর আপনি যেটা করবেন, আপনি আপনার ক্লায়েন্ট কম্পিউটার এখন কিন্তু আপনি দেখেন যে প্রিন্টারটা আপনি শেয়ার করেছেন সেটা কিন্তু আপনার সার্ভার হিসাবে ইউজ হচ্ছে। এখন এটাকে একটা প্রিন্ট সার্ভার হিসাবে আমি বলতে পারি। যে পিসি থেকে আমি এই প্রিন্টারটা শেয়ার করেছি এটাকে আমরা প্রিন্ট সার্ভার বলতে পারি।
তো আমি এখন ক্লায়েন্ট কম্পিউটারে যাব। ক্লায়েন্ট কম্পিউটারে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি মানে ক্লায়েন্ট কম্পিউটার উইন্ডোজ 7 বলেন, 10 বলেন, 8 বলেন, যেটা যান, আমি উইন্ডোজ 8-এই দেখাচ্ছি। এরপরে যাওয়ার পরে এখান থেকে যাবেন আপনি আবার যাবেন কন্ট্রোল প্যানেল, এখান থেকে যাবেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। ঠিক আছে, এটা কিন্তু আপনি করবেন কোথা থেকে, এই অপশনটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কম্পিউটারে যাবেন আগে। ক্লায়েন্ট কম্পিউটার থেকে এই সেম ফোনে যাবেন, সেটা হলো যে কন্ট্রোল প্যানেল থেকে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন উপরে একটা অপশন আছে, অ্যাড প্রিন্টারে যাব। যার পর দেখেন আমার নেটওয়ার্ক, এখানে বলছে সার্চিং ফর অ্যাভেলেবল প্রিন্টার্স। আমার নেটওয়ার্কে যতগুলো প্রিন্টার শেয়ার করা আছে সবগুলো আমার এখানে দেখাবে। যদি এখানে দেখেন যে আপনার প্রিন্টারটা এখানে আপনাকে শো করছে না বা দেখাচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপার পরে এখানে যদি আমি লিখি ব্যাকস্ল্যাশ দিয়ে দুইটা ডাবল ব্যাকস্ল্যাশ দেবেন, তারপরে লিখবেন শাকিল। আমার শাকিল কম্পিউটারে যে কম্পিউটারের নেম যেটা থাকবে, যে পিসিতে আপনি সার্ভার হিসেবে ইউজ করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপবো। যাওয়ার পরে এখানে দেখেন আমি লিখবো, যেহেতু শাকিল কম্পিউটারে আমার সার্ভার হিসাবে আছে, ওইখানে প্রিন্টার শেয়ার করা আছে, তো আমি এখানে লিখবো শাকিল SHAKIL লিখে এন্টার দিব। তারপরে ওই পিসিতে যতগুলো প্রিন্টার শেয়ার করা আছে আমার, এই দেখেন শাকিল নামে প্রিন্টারটা শেয়ার করেছি, P1102W শাকিল নামে প্রিন্টার শেয়ার করেছি আমি। দেখেন এই প্রিন্টারে যতগুলো প্রিন্টার শেয়ার করা আছে সবগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ, শাকিল নামে। তো এটা এই প্রিন্টারের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে কানেক্ট দিবেন। দেখেন কানেক্ট টু HP LaserJet প্রফেশনাল প্রিন্টার শাকিল অন শাকিল। ঠিক আছে, ফিনিশিং ইনস্টলেশন। দেখেন আমার একটা ফিনিশ দেখাচ্ছে, তার মানে আমার প্রিন্টারটা কানেক্ট হয়ে গিয়েছে। তখন আপনি ক্লায়েন্ট পিসি থেকে কীভাবে সার্ভার পিসিকে অ্যাক্সেস করবেন এবং কীভাবে প্রিন্টার কানেক্ট করবেন সেটাও দেখলাম, কীভাবে প্রিন্টার শেয়ার করবেন সেটাও দেখিয়েছি। তো দেখে আমি আমার প্রিন্টারটা কানেক্ট হয়েছে কিনা, আমি কন্ট্রোল প্যানেলে যাব, এখান থেকে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। দেখেন এই যে HP LaserJet প্রফেশনাল, এই প্রিন্টারটা আমার সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপর আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।